আজকে আমি আপনাকে দেখাবো একটা বড় আধার কার্ডের পিডিএফ থেকে কিভাবে আপনি ছোট সাইজ করে প্রিন্ট আউট করবেন, একবারে সহজ পদ্ধতিতে, সহজ উপায়ে, যেটা দেখলে আপনিও পারবেন অনেক সহজেই। তো প্রথমে কি করবেন, আপনি আপনার আধার কার্ডের পিডিএফটাকে ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনি চলে আসবেন আপনার কিবোর্ডে আসার পরে কিবোর্ডে যে উইন্ডো যে কিটা আছে ওই কিটা প্রেস করবেন, শিফট প্রেস করবেন আর এস প্রেস করবেন। উইন্ডোজ শিফট এস, ভালোভাবে লক্ষ্য রাখুন। কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে আসার পরে উইন্ডো প্রেস করে ধরে শিফট প্রেস করে ধরে এস প্রেস করবেন, মানে তিনটে সুইচ একসাথে প্রেস করবেন, ঠিক আছে। তো দেখুন আমি তিনটে সুইচ একসাথে প্রেস করলাম। তিনটে সুইচ একসাথে প্রেস করার পরে দেখবেন আপনার কম্পিউটারের স্ক্রিনটা একটু ডার্ক হয়ে যাবে, একটু হালকা অন্ধ ভাব হয়ে যাবে। আর আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন এইখানে কিছু 4-5টা আপনার সামনে অপশান চলে আসবে। মানে এটা কি হচ্ছে, এটা স্ক্রিনশটের জন্য রেডি হচ্ছে। এবার আপনি স্ক্রিনশট মানে আপনি আপনার মতো করে করবেন, কাস্টমাইজ করে। তো যার কারণে এবার যেহেতু আপনি পুরোটা স্ক্রিনশট করবেন না, মানে যতটুকু আপনি নিতে চাইছেন, আমি আপনাকে যেভাবে বোঝাচ্ছি, আধার কার্ডের নিচের অংশটুকু তো আপনি নেবেন, আর এতটুকুই তো দরকার, বাকিগুলো তো দরকার নয়। যদি সেই কাস্টমারটা বলে থাকে আমাকে ছোটো করে বার করে দিন, তাহলে তো আপনি এই ছোটো এই নিচেকার পার্টটুকুই তো নেবেন, তাই না? তো এবার আপনি কী করবেন, এটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে হবে আপনাকে। কীভাবে দেখুন, বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা থাকবে। তো উইন্ডো শিফট এস প্রেস করার পরে এরকম চলে আসলো। এবার আপনাকে কি করতে হবে, আপনি মাউস পয়েন্টারটা লক্ষ্য রাখবেন, এইভাবে কিন্তু আপনার প্লাস চিহ্ন হয়ে যাবে। এবার কি করবেন, এই যে দাগটা আছে দেখতে পাচ্ছেন, এই যে কাঁচি লোগো দেখতেই পাচ্ছেন, তো এই দাগের নিচে একটু নিচে আপনি ধরবেন, দিয়ে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে আপনি নিচের দিকে এইভাবে টানবেন, ঠিক আছে। দেখুন এইভাবে আপনি নিচের দিকে টানবেন, দিয়ে এই যে বর্ডারটা আছে দেখতেই পাচ্ছেন, এই বর্ডারের একটু হালকা আগে এখান থেকে স্টপ করবেন, দিয়ে আপনি আবারও ড্রাগ করে এরকম ধরবেন, মানে মাউস টিপে ধরেই থাকবেন, কিন্তু ছেড়ে দেবেন না, তাহলে আবার যতটুকু সিলেক্ট হবে ততটুকু স্ক্রিনশট হয়ে যাবে। তো দেখুন আমি মোটামুটি আপনাকে দেখানোর জন্য ধরা যাক এটা এতটুকুই নিব, ঠিক আছে। ধরা যাক আমি এটা এতটুকুই রাখলাম, বাকি অংশ আমার আর কি নেই, দরকার নেই। এবার আমি কি করলাম, এবার লাস্টে আমি মাউস পয়েন্টারটা ছেড়ে দিলাম, আমার মাউসের বাঁ দিকের সুইচটা কি করলাম, এবার আমি ছেড়ে দিলাম। যখনই ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ধরনের একটা সাউন্ড হবে, আর এটা সেভ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে এটার উপর একবার ক্লিক করে দেবো। এবার আপনি কি করবেন, যখনই দেখবেন এই জায়গাতে আপনার ফটোটা ওপেন হয়েছে, মানে যতটুকু আপনি ক্রপ করলেন সেটা এই জায়গাতে দেখাবে। এবার উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সেভের যে ইয়েটা আছে, যে আইকনটা দেখাচ্ছে, এটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এটা কোথায় সেভ হবে সেটা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন এটা পিকচার বাই ডিফল্ট সেভ করা আছে, আমি পিকচারই রাখলাম, ওকে। এবার কি করবেন, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে সেভ বলে লেখা আছে, সেভ লেখাটায় একবার ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, এটা সঙ্গে সঙ্গে ওই পিকচারে সেভ হয়ে যাবে। এবার চলুন ওটাকে কীভাবে ফটোশপে ওপেন করবেন আমি আপনাকে দেখাই। তার জন্য আমি চলে আসলাম আমার ফটোশপ সফটওয়্যারে আসার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে 2 নম্বরে ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আমি চলে আসলাম এখান থেকে পিকচারে। এবার ওই ফটোটা যেখানে সেভ হয়েছিল সেখানে আমি চলে যাচ্ছি, আমি দিস পিসিতে আসলাম। দিস পিসিতে আসার পরে এখান থেকে পিকচারে আসলাম। পিকচারে আসার পরে এই যে দেখুন পিকচারে যেটা সেভ হলো, যে ক্রপ করলাম যেটা, সেটা কিন্তু চলে এসেছে আধার কার্ডটা। এবার আমি কি করছি, এই আধার কার্ডটার উপর একবার ক্লিক করলাম, এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুবই সুন্দরভাবে, একবারে হাই কোয়ালিটিভাবে, কোনো ধরনের কোনো কিন্তু নর্মাল হয়নি, একবারে ক্লিয়ারভাবে কিন্তু চলে এসেছে, সেটা আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তো এবার আমি কি করছি, এখান থেকে এটা ম্যাক্সিমাইজ করে নিলাম, ঠিক আছে। দেখুন মোটামুটি যেটা আমি ক্রপিং করলাম বা যতটুকু স্ক্রিনশট নিলাম ততটুকু কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেখুন কোনো ধরনের কোনো ফাটাফাটি হয়নি। আর আরেকটা কথা হচ্ছে, আমি যেগুলো ব্লার করে দিয়েছি এগুলো হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য, আপনারা সেটা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। আপনারা যখন কাজটা করবেন এভাবেই করবেন, কোনো অসুবিধা নেই। আপনি যখন করবেন তখন তো আর ব্লার থাকবে না এগুলো, জাস্ট আমি ভিডিও বানাচ্ছি বলে এটাকে আমি ব্লার করেছি, যেহেতু সিকিউরিটি পারপাস। তো চলুন এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা দেখাই। প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, এই যে এখানে যে ফটোটা থাকবে আধার কার্ডের, মানে যে ব্যক্তির আধার কার্ডটার কাজ করছেন ওই ব্যক্তির আধার কার্ডের ফটোটা এই জায়গাতে থাকবে। এবার আপনি কি করবেন, জাস্ট টুলবারে আসবেন। টুলবারে আসার পরে এই ফটোটুকু সিলেক্ট করবেন, যার কারণে প্রথমেই দেখুন যে টুলটা আছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল বলে, এটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে ফটোটা দেখছেন এই ফটোকের 4 সাইডে একটু বেশি করে নেবেন বাইরের অংশ, দিয়ে এইভাবে আপনি ফটোটুকু সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনি ছেড়ে দেবেন মাউস পয়েন্টারটা, দেখুন আমি ছেড়ে দিলাম। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে চলে আসতে হবে উপরের দিকে, এই যে ইমেজ বলে একটা অপশান আছে, ইমেজ অপশানটাই। ইমেজে আসার পরে 2 নম্বরটা লক্ষ্য রাখুন, অ্যাডজাস্টমেন্ট বলে লেখা আছে, অ্যাডজাস্টমেন্টে আসবেন। তারপরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, অনেকগুলো অপশান চলে আসছে, আপনি এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বলে লেখা, এখানে একবার ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বলে আপনার সামনে এরকম ধরনের একটা পপ আপ আসবে। আপনি এখান থেকে ফটোকের ব্রাইটনেস হালকা বাড়াতে পারেন, এখান থেকে কন্ট্রাস্টটাও আপনি হালকা বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য অল্প অল্প করে বাড়ালাম, এখান থেকে ব্রাইটনেসটা হালকা বাড়ালাম, এখান থেকে কন্ট্রাস্টটাও হালকা বাড়িয়ে দিলাম। এবার এখান থেকে ওকে করলাম। এবার আপনি যে কাজটা করবেন আবারও চলে আসবেন ইমেজে, এখান থেকে যে ইমেজ বলে যে অপশানটা আছে এখানে আসবেন। এখানে আসার পরে 2 নম্বরটা লক্ষ্য রাখুন অ্যাডজাস্টমেন্ট, এখানে মাউস পয়েন্টারটি নিয়ে আসলে ডান দিকে দেখবেন অনেকগুলো অপশান এক্সট্রা চলে আসবে। আপনি কী করবেন, নিচের দিকে আসবেন, দেখবেন এই জায়গাতে একটা অপশান থাকবে হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো আপনি কী করবেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশানটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখান থেকে স্যাচুরেশনটা হালকা বাড়াবেন, ঠিক আছে। এখান থেকে ওকে করবেন, দেখবেন আপনি ফটোকে দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন মোটামুটি ফটোটা অনেকটা ক্লিয়ার লাগছে, অনেকটা চকচক করছে, ঠিক আছে। তো হলো, এবার চলুন এই যে ফটোটা সিলেক্ট করেছেন, এবার ফটোটুকু বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, মানে এই যে লেখালেখির যে ব্যাপারগুলো আছে, এখানে লেখা আছে, তারপরে এই যে এখানে লেখা আছে, এই লেখাগুলোকে একটু চকচকে করতে হবে না, একটু ফুটাতে হবে যাতে দেখতে ভালো লাগে, আর আপনি যে কাস্টমারকে দিবেন সেও যেন খুশি হয় যে না লেখাগুলো সত্যি একবারে অনেক ক্লিয়ার ভালো লাগছে। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি চলে আসবেন আবারও উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সিলেক্ট বলে একটা অপশান আছে, এই সিলেক্ট অপশানে আসার পরে আপনি কি করবেন, আপনি 4 নম্বর অপশানটা ফলো করুন, দেখুন লিখে আছে ইনভার্স। তো আপনি কি করবেন, ইনভার্স অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কাজটি হলো সেটি হচ্ছে, আপনি যতটুকু সিলেক্ট করলেন ওই সিলেক্টটুকু বাদ দিয়ে বাকি অংশগুলো সিলেক্ট হলো, এরই নাম হচ্ছে ইনভার্স। ইনভার্সের মানে কি, দেখা যাচ্ছে আপনি কোনো কিছু একটা আগে থেকে সিলেক্ট করে রেখেছেন, এবার আপনি সেই সিলেক্টটুকু বাদ দিয়ে বাকি অংশ যতটা আছে সবগুলোকে আপনি সিলেক্ট করবেন। তো ওইখানে আপনাকে ইনভার্স করতে হয়, বোঝা গেল। তো দেখুন বন্ধুরা আমি ইনভার্স করেছি। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে আবারও চলে আসবেন ইমেজে আসার পরে আবারও অ্যাডজাস্টমেন্টে আসবেন। অ্যাডজাস্টমেন্টে আসার পর দেখুন ডান দিকেই লেবেল বলে একটা অপশান খুলছে, লেবেল অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের লেবেলের একটা কি হবে, বক্স খুলবে। এবার দেখবেন, আমি আপনাকে বলি, আমার মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য রাখুন, আপনি এই যে এইখানে দেখবেন 1.00 বলে থাকবে। তো এই জায়গাটায় আপনি কি করবেন, এটাকে পুরোপুরি সিলেক্ট করবেন। পুরোপুরি সিলেক্ট করার পরে এই জায়গাতে আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পর কিবোর্ড থেকে যে পয়েন্ট আছে না, পয়েন্ট যে বাটন, আপনি দেখবেন ডান দিকে কিবোর্ডে 1 থেকে 9 মধ্যে নিচের দিকে দেখবেন একটা পয়েন্ট আছে, একটা ফুটা আছে, ওই ফুটাটা একবার প্রেস করবেন। ওটা প্রেস করার পরে আপনি 5 প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, ফুটাটা প্রেস করার পরে 5 যখনই আমি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন আধার কার্ডটা কতই না সুন্দরভাবে চকচক করে উঠলো। এই যে লেখাগুলো আছে, লেখাগুলো যেন ফুটে উঠলো, সেটা আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। দেখুন আমি যদি এইখানে 100 করে রাখি, দেখুন এটা কিন্তু কেমন হয়ে আসে। তো কেমন হয়ে আছে মানে একটু লাইট লাগছে। তো আমি যখন এটা সিলেক্ট করে এই পয়েন্ট প্রেস করে 5 প্রেস করলাম, দেখুন কতই না সুন্দরভাবে ফুটে উঠলো, হলো না? আপনি করবেন তাহলে আপনিও বুঝতে পারবেন। তো দেখুন আমি 0.5 রাখলাম, রাখার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এবার কি হলো, দেখুন মোটামুটি এটা সেভ হয়ে গেল, মানে যেটা করলাম। এবার জাস্ট কিবোর্ড থেকে আপনি Ctrl+D প্রেস করবেন, দেখুন পুরোপুরি যে সিলেকশনটা ছিল সবগুলো কিন্তু চলে গেল। এবার আপনাকে কি করতে হবে, ফাইনালি আপনাকে এটাকে একটা পেজে নিয়ে যেতে হবে। মানে যে প্রসেসটা দেখাচ্ছি এটা কিন্তু একবারে নিউ প্রসেস, এই প্রসেসেও কিন্তু আপনারা আধার কার্ড প্রিন্ট আউট করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কোয়ালিটিও ভালো হবে, কোনো অসুবিধা নেই। আর PDF ওপেন করলেও করা যেতে পারে, সেটাও করতে পারেন। কিন্তু এই যে প্রসেসটা দেখাচ্ছে একবারেই নতুন প্রসেস, এই প্রসেসেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো দেখুন এবার যেহেতু এটাকে পেজে নিয়ে যাব, যার কারণে যে পেজে আমি প্রিন্ট আউট করবো সেই পেজটা আমি নিব। তো উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ফাইল বলে একটা অপশান ক্লিক করতে হবে, প্রথমে নিউ বলে একটা অপশান ক্লিক করতে হবে। এরকম ধরনের নিউ পেজের একটা বক্স আসলো, তারপরে পেজের সাইজ এখানে ক্লিক করলাম। এখান থেকে যে পেজে প্রিন্ট করব সেই পেজের সাইজটা এখান থেকে সিলেক্ট করলাম। দেখা যাচ্ছে এখান থেকে আমি A4 সাইজ নিলাম। এবার এখান থেকে ওকে বলে লেখা আছে, ওকে লিখে ক্লিক করলাম। কি হলো, এবার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম ধরনের পেজটা চলে আসলো। এবার যে কাজটা করব, এই আধার কার্ডটাকে পেজে নিয়ে যাব, যার কারণে এখান থেকে মুভ টুলে সিলেক্ট করে এই আধার কার্ডের উপর একবার ক্লিক করলাম, দিয়ে আমি কী করছি, ড্র্যাগ করে ধরে এই পেজের উপরে নিয়ে আসলাম। দেখুন কতই না সুন্দরভাবে আধার কার্ডটা চলে আসলো। এবার কি করছি, এই পেজটাকে এখান থেকে আমি ম্যাক্সিমাইজ করে নিলাম। দেখুন আমি যেখানে যেখানে ক্লিক করছি আপনিও ক্লিক করবেন এইভাবে দেখে দেখে, আশা করি আপনার কাজটা হয়ে যাবে। এবার এই যে দেখুন কত এটা ছোটো লাগছে, তাই না? তো এটা তো ছোটো হলে হবে না, এইভাবে যদি প্রিন্ট আউট করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে অতটুকু হয়ে বার হবে। আর ওইভাবে যদি আপনি কাস্টমারকে দিয়ে দেন তাহলে কী হবে? তো না, এটাকে আপনি সঠিক সাইজ দিতে হবে একটা।
তো এবার আপনি সাইজ দেওয়ার জন্য কি করবেন, কিবোর্ড থেকে আপনি জাস্ট মানে এইভাবে থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। দেখুন কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে দেখবেন এই যে আমি জুম করছি, দেখুন পুরো 4 সাইডে যেন একটা কেমন ধরনের দাগ দাগ চলে এসছে, মাথায় মাথায় ঘর চলে এসছে, তাই না? কন্ট্রোল টি প্রেস করার পরে এটা এবার কি করবেন, এটাকে আপনি সাইজ দিবেন একটা। তো সাইজ দেওয়ার জন্য আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এতে ডাব্লু বলে লেখা আছে, ডাব্লুর পাশে যেগুলো দেওয়া আছে এটাকে পুরো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে জাস্ট 6.8 দিয়ে আই আর এন প্রেস করবেন। কি বুঝতে পারলেন তো? 6.8 তারপরে আই এন মানে 6.8 আই এন দিলেন। তারপরে যে এইচ বলে লেখা আছে, এইচটার পাশে যে ঘরটা আছে, যে লেখাগুলো আগে থেকে আছে এটাকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে লিখবেন 2.1, তারপরে এখানেও দেবেন আয়ন। দেখুন 2.1এও আয়ন দিয়ে দেবেন। দেখুন মোটামুটি আধার কার্ডের যে পারফেক্ট সাইজ সেটা কিন্তু হয়ে গেল। এবার কি করবেন, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। এবার দেখুন আমি এটাকে জুম করছি, দেখুন মোটামুটি কিন্তু এটা পারফেক্ট সাইজেই চলে এসেছে, একবারে সেম যেখানে থাকা দরকার সেইখানে দেখুন। এবার আপনি কি করবেন, আপনি লক্ষ্য রাখুন আধার কার্ডের 4 সাইডে যে বর্ডারটা হয় সেই বর্ডারটা কিন্তু দেওয়া নেই। এবার দেখতে খারাপ লাগছে, এইভাবেই যদি দিয়ে দেওয়া হয় কাস্টমারকে, আধার কার্ড চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কী হবে দেখতে একটু আনকমন লাগবে, যেহেতু 4 সাইডে কী হয় জিনিসটা থাকলে ভালো লাগে। তো এটাকে 4 সাইডে বর্ডার দেওয়ার জন্য আপনি কী করবেন, এই অবস্থায় উপরের দিকে লক্ষ্য রাখুন, এডিট বলে একটা অপশান ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, স্ট্রোক বলে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের স্ট্রোকের একটা বক্স আসবে। এবার আপনি যে কালারটা দিবেন স্ট্রোকে, এখানে বাই ডিফল্ট ম্যানুয়ালি আমরা কি কালার দিই, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করি। যে কালার লেখা আছে পাশে যে কালারের বক্স আছে এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওকে করলাম। তারপর যে উইথ বলে যেটা লেখা আছে মানে কালারটা কতটা মোটা হবে, তো বাই ডিফল্ট এখান থেকে 3 আছে, 3 থাক, এখান থেকে ওকে করলাম। দেখুন এবার কিন্তু 4 সাইডে একটা দাগ চলে আসলো। এই যে আমি জুম করছি, দেখুন ভালো করে দেখুন, এইভাবে কিন্তু একটা 4 সাইডে দাগ চলে এসেছে, দেখতে ভালো লাগছে। তো মোটামুটি কাজ হয়ে গেছে। এবার আপনাকে প্রিন্ট আউট করতে হবে। এবার প্রিন্ট আউট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে আসার পরে কন্ট্রোল পি প্রেস করবেন। বোঝা গেল? দেখুন কন্ট্রোল পি প্রেস করে দিলাম। আর যে জিনিসটা হলো সেটি আপনি এইদিকে প্রিভিউটা দেখতে পাবেন। দেখুন একবারে আধার কার্ডটা একবারে মাথায় মাথায় লেগে গেছে, মানে যখন প্রিন্ট হবে এইভাবে লেগে থাকবে। তো না, আপনি লেগে কেন থাকবে, একটু হালকা গ্যাপ রাখবেন যাতে পুরো অংশ কী হয় প্রিন্ট আউট হয়। তো আপনি কী করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে সেন্টার ইমেজ বলে লেখা, পাশে যে ঘরটা আছে টিক দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে টপ বলে যেটা লেখা আছে পাশে যে ঘরটা আছে এটাকে আপনি সিলেক্ট করবেন, যে লেখাটা আছে এটা সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে 0 করে দেবেন। যখনই 0 করে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন একটু এটা নিচে নেমে আসবে। দেখুন আমি যেভাবে আপনাকে বোঝাচ্ছি একবারে বিগিনার্স লেভেলে, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়, আর সেই ভাষাতেই আমি আপনাকে বোঝাচ্ছি, আশা করি আপনি বুঝতে পারছেন। তো এবার কি করবেন, দেখুন মোটামুটি এটা কিন্তু ঠিক হয়ে গেছে। আগে উপরের দিকে ছিল, উপরে থাকা অবস্থায় যদি আপনি প্রিন্ট আউট করে দিতেন তাহলে কিন্তু দেখতে একটু অন্যরকম লাগতো, আর সেটা কিন্তু উপরের অংশ কিছুটা খারাপও হয়ে যেত, ঠিক আছে? যার কারণে এটা নিচের দিকে একটু হালকা টেনে দিলাম। এবার কি করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন যে প্রিন্ট বলে লেখা, প্রিন্ট লেখাটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে প্রসিড লেখাটাই ক্লিক করবেন। এবার আপনি যে প্রিন্টার মেশিনে এই আধার কার্ডটাকে প্রিন্ট আউট বার করবেন সেই প্রিন্টার মেশিনটা এখান থেকে সিলেক্ট রাখবেন। তারপর ডান দিকে লক্ষ্য রাখুন এই যে প্রপার্টিস বলে লেখা, প্রপার্টিসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এখান থেকে ডকুমেন্ট সাইজে, মানে যে পেপারটা আপনি নিলেন যে সাইজের, সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু A4 নিয়েছিলাম, এখান থেকে A4 সিলেক্ট করলাম। তারপর এখান থেকে পোর্ট্রেট রাখবেন। পোর্ট্রেট রাখার পর নিচের দিকে পেপার টাইপে এখান থেকে আপনি অবশ্যই ফটো পেপার, যেহেতু এটা ফটো পেপারেই বার হবে, তো এখান থেকে আপনি ফটো পেপার রাখবেন। আর যদি আপনি প্লেন পেপারে বার করেন, যদি কাস্টমার বলে এটাকে আমাকে জেরক্স করার মতো দেন প্লেন পেপারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে, তাহলে আপনি এখান থেকে প্লেন পেপার সিলেক্ট করবেন। আর যদি সেটা একবার ল্যামিনেশন করে দেন তাহলে আপনাকে এটা অবশ্যই ফটো পেপার করে, ফটো পেপার আপনাকে আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করাতে হবে। এবারে যে কোয়ালিটির জায়গায় এখান থেকে আপনি হাই করবেন, তারপরে কালার সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এবার আপনি আপনার ওই মেশিনে চলে যাবেন, যে মেশিনটায় প্রিন্ট আউট করছেন ওই মেশিনে ওই ফটো পেপারটাকে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর এই জায়গাতে ওকেতে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে কী হবে, আপনার প্রিন্ট আউট হয়ে যাবে, দেখতেই পাবেন ক্লিয়ারভাবে। তো এইভাবেই কিন্তু একটা বড় আধার কার্ড থেকে আপনি ছোট সাইজ করে এরকমভাবে ফটোশপে ওপেন করে সাজিয়ে এইভাবে সাইজ দিয়ে কিন্তু আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং কাস্টমারকে দিতে পারবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি আপনি পেজে থেকে হয়ে থাকেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন,
সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।